السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم سيد المقام সম্মানিত দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আগে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই মহান মালিকের দরবারে লাখ শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আর শুকর গুজার করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি রমজান মাস আপনার এবং আমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখবার তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর পথে দাওয়াত। আমরা এমন একটা জাতি যেই জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। যত জাতি আছে সব জাতির
সবচেয়ে উত্তম একটা জাতি হচ্ছে মুসলিম জাতি। সুবহানাল্লাহ। কি জাতি ভাই? মুসলিম জাতি। মুসলিম জাতি আমরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে, যা অন্যান্য সবাই কম ছিল। একটা দায়িত্ব, কি দায়িত্ব দিয়েছে? দায়িত্বটা দিয়েছে দাওয়াতের কাজ। দাওয়াতের কাজ করা, দ্বীনের পথে মানুষকে চলার জন্য আপনাকে আমাকে তাদেরকে বোঝানো, এটা আপনার আমার প্রত্যেকের উপর দায়িত্ব। অনেক সময় দেখা গেছে শুধু নবীর উপর দায়িত্ব, এক একটা জনপদের জন্য, এক একটা গোষ্ঠীর জন্য একজন নবী ছিল, কিন্তু আমাদের জন্য একজন নবী, আর সেই নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ। আমরা এতটা দামি, শ্রেষ্ঠ নবী এতটা উন্নত, এত দামি, যা তাদের হচ্ছে মানুষগুলোকে ইসলামের পথে, ইমানের পথে চলার জন্য দাওয়াত দিতে, দাওয়াত দেওয়ার ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। সম্মানিত মুসলিম মুসলিমগণ, যেই দিন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করা শেষ করে দিবেন। এক ব্যক্তি থাকেন, সেই ব্যক্তি ইমান ছিল, কিন্তু অপরাধ অপকর্ম কিছুটা করেছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক ব্যক্তি থাকবে কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করার পরে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সেই ব্যক্তি জাহান্নাম যাওয়ার পরে অনেক বছর জাহান্নামের মধ্যে থাকার পরে, অনেকটা সময় জাহান্নামের মধ্যে থাকার পরে আল্লাহ নবী বলতেছেন, ওই ব্যক্তি বলবে, না আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো অনেক পাপ করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে শাস্তি দিয়েছেন, কিন্তু এই শাস্তি পাওয়ার পরে আমি অনেক কষ্টের মধ্যে আছি। আমার রব, আপনি আমাকে একটু দয়া করে জাহান্নাম থেকে জান্নাতের দিকে একটু মুখটা ফিরাইয়া দেন। আমি তো অনেক জাহান্নামের আগুনের মধ্যে পড়েছি, আল্লাহ আমাকে একটু দয়া করে আপনার কাছে আমার একটা ফরিয়াদ, সেটা হচ্ছে জাহান্নাম থেকে আমাকে একটু মুখটা একটু জান্নাতের দিকে ফিরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামী, তুমি কিন্তু শোনো, তোমার একটা আবদার করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আবদারটা কবুল করে নিলাম, কিন্তু তুমি আর কিন্তু কোনো আবদার করতে পারবে না। জাহান্নামী ব্যক্তি বললেন, ঠিক আছে আল্লাহ, আমি আর কোনো আবদার করব না, শুধু একটাই আবদার, আমাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে মুখটা ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেই না জাহান্নাম থেকে জান্নাতের দিকে মুখটা ফিরিয়ে দেবেন, দেওয়ার পরে ওই ব্যক্তি বলবেন, কিছুটা সময় স্বস্তি ভোগ করার পরে জান্নাতের যে নাজ নিয়ামতগুলো দেখবে, দেখার পরে ওই জাহান্নামী বলবে, আল্লাহ তোমার সাথে তো ওয়াদা করেছিলাম, আমার আর কোনো আবেদন নাই, আমার আর কোনো দরখাস্ত নেই, তবে আল্লাহ আমি তো আবেদন করেছিলাম শুধু জান্নাতের দিকে মুখ ফেরানোর জন্য, আর একটা আমার আবদার আছে, সেই আবদারটা হচ্ছে আল্লাহ
ওই যে জান্নাতটা এত সুন্দর, জান্নাতটা দেখা যাচ্ছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে জান্নাতে দেওয়া লাগবে না, জান্নাতের আরেকটু কাছে দিয়ে যদি আমাকে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ও জাহান্নামী, তুমি তো বলেছিলা শুধু একটা কেন বললা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কান্নাকাটি করার পরে ওই জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটু জান্নাতের কাছাকাছি নিয়ে রাখা হবে। যেই না হবে, জাহান্নামী ব্যক্তি বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেই না ওই জায়গাটা জান্নাতের কাছাকাছি না হবে, কিছুটা একটু তৃপ্তি পাওয়ার পরে, কিছুক্ষণ পরে শুধু হাওয়া করে শুধু জান্নাতের দিকে যাওয়ার জন্য খুব চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো বলেছি আর তোমার কাছে আবেদন করব না। তৃতীয়বারের মতো শুধু একটা আবদার, আয় আল্লাহ রাব্বুল আলামিন, একটাই শুধু আবদার তোমার কাছে আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তো বলেছিলে আর কোনো আবদার করবে না, তোমার আর কোনো দরখাস্ত নাই, আর কোনো আবেদন নাই তোমার, তাহলে তুমি কি তোমার ওয়াদা পরিচালনা করতেছো কিনা? তখন বান্দা বলবে, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আর একটা আবেদন আমার কবুল করেন, আর কোনো আবেদন আমি চাই না। জাহান্নামী ব্যক্তি আল্লাহর কাছে বলবেন, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলো বলে বলে ডাকতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হায় আল্লাহ রাব্বুল আলামিন, শেষ আবদারটা শুধু আপনার কাছে আল্লাহ, ওই যে জাহান্নাম জান্নাতটা দেখা যাইতেছে, আমি যদি জান্নাতের দরজা দিয়ে যদি একটু ঢুকতে পারতাম। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিবেন। আল্লাহর হাসা আল্লাহ ভালো জানেন, আল্লাহর হাসা মানে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ঠিক আছে, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করে দিলাম। সুবহানাল্লাহ। যেই না জান্নাতের দিকে জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করানো হবে, ওই জান্নাতের দরজা দিয়ে ভিতরে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুই এতবার শুধু আমার কাছে আবেদন করেছস, আজ থেকে তোর কোনো আবেদন করা লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোর কাছে আবেদন করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোর কাছে আবেদন করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বলবে, আল্লাহ আমার কাছে কি আবেদন করবেন? বলবে, বান্দা তুই যে আজকে জান্নাতের মধ্যে ঢুকেছস, ঢোকার পরে তোর কি কি লাগবো শুধু বল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করে দিয়ে দিব। বান্দা বলবে, আল্লাহ আমি জান্নাতের মধ্যে এটা দেখতেছি, পাখি দেখতেছি, সুন্দর সুন্দর, আমার খাইতে মন চায়। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দয়া করে দিয়ে দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমার আঙ্গুর খেতে মন চায়, আনার খেতে মন চায়, আপেল খেতে মন চায়, আরো অন্যান্য ফল খাইতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, শুধু এতটুকু আবেদন করা হবে না, আরো বেশি বেশি করে তোর যা লাগবে সব কিছু তুই আমার কাছে আবেদন কর। জান্নাতে যদি যাইতে পারি
ওই ব্যক্তিটা হচ্ছে অমন ব্যক্তি যে ব্যক্তি বেশি নামাজ পড়ে নাই, বেশি ইমানদার ছিল না, বেশি আল্লাহর নৈকট্য ছিল না, কিন্তু শিরক মুক্ত ইবাদত করে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। শিরক মুক্ত ইবাদতের কারণে যতটুকুই করেছে অতটুকুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। কি মুক্ত ভাই? শিরক মুক্ত, অংশীদার মুক্ত। শিরক বলেছিলাম, শিরক যেখানে আছে আমরা সেখানে, কথা বলেন, শিরক যেখানে আছে আমরা সেখানে আছি? আপনি তো যান মসজিদে ওয়াদা করতেছে, তারপরে তো যান নাকি? যান না? আপনি ওয়াদা করতেছেন রমজান মাসে এতবার বললাম, রমজান মাসে আপনি বললেন 2000 বার বললেন, আল্লাহ আমি শিরকের কাছেও যাই না, তোমার কাছে সাহায্য চাই। তারপরে আপনি কেন যাচ্ছেন? আপনি বলতেছেন নাতি যাইতে চায়, হ্যাঁ, আপনি বলতেছেন ছেলেটা ছোট কান্নাকাটি করে যাচ্ছে, ওখানে তো শিরক হচ্ছে, ওখানে তো অন্য কিছু হচ্ছে না। শিরকে আপনি যদি অংশগ্রহণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় শিরক যেটা, সবচেয়ে বড় জুলুম যেটা, সেটা হচ্ছে আল্লাহর সাথে শিরক। সবচেয়ে বড় জুলুম আপনি যদি আমার সাথে বা আপনার সাথে আমি যদি সবচেয়ে বড় জুলুম করি, তাহলে আপনি কি আমার আর ভালোবাসবেন? আপনি আমাকে আর পছন্দ করবেন? আপনার সাথে আমি বড় একটা অন্যায় করে ফেলেছি, সবচেয়ে বড় অন্যায়, যে অন্যায় সাধারণ মানুষ করে না। আমি যদি ইমাম সাহেব যদি আপনার সাথে করি, আপনি কি আপনি আমার আর ভালোবাসবেন? তাহলে আল্লাহ বলতেছেন পৃথিবীতে যত গুনাহ আছে, আপনি যত চুরি, বদমাশি, লুচ্চামি আর কত খারাপ জিনিস আছে, আল্লাহ বলছেন এইটার চাইতেও শিরক হচ্ছে আমার কাছে সবচেয়ে অপছন্দনীয়, সবচেয়ে বড় জুলুম। তাহলে আপনি আমি শিরকের স্থানে যাব? কথা বলেন, শিরকের স্থানে যাব? শিরকের স্থানে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন তোমরাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, আমার উম্মতের মধ্যে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তারাই সবচেয়ে শ্রেষ্ঠ যারা সৎ কাজে আদেশ করে, ভালো কাজে আদেশ করে, আর মন্দ কাজ, খারাপ যত কাজ আছে সেই কাজ থেকে ব্যক্তি দূরে থাকে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। 1000 টাকা লেখাছিলাম নুরুল হক সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল আছে যারা কল্যাণের দিকে, ভালো দিকে মানুষদিগকে আহ্বান করে, আর খারাপ কাজ থেকে দূরে রাখার জন্য তোমাদেরকে দাওয়াত দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই শ্রেণীর লোকটা হচ্ছে ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ব্যক্তিটাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা কি? সফল কাম। ওই ব্যক্তিটা 100 নাম্বারের মধ্যে 100 নাম্বার পেয়েছে, তার মানে সে কি পাস করে ফেলেছে। ওয়াউলাইকা
হুমুল মুফলিহুন, তিনি হচ্ছে তারাই হচ্ছে সফল কাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে যাকে আমি ক্ষমতায় বসাবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আমি একটা দায়িত্ব দিয়ে দিয়েছি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে আমি যাকে ক্ষমতা দিয়ে দিয়েছি ওই ব্যক্তি যেন আকামুস সালাত, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে। কার কথা? আল্লাহর কথা। রাসূল বলেন, এটা বলছে আল্লাহ বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, যাকে আমি ক্ষমতা দেব, যাকে আমি ক্ষমতা দেব সে মুসলিম যদি হয়ে থাকে তার উপর সমাজে দায়িত্ব হচ্ছে সে যেন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করে। এখন আমরা তো এখানে কেউ রাষ্ট্রের প্রধান নাই, আছেন? তা আমাদের জন্য যে দায়িত্ব, এখান থেকে আমাদের জন্য দায়িত্ব হচ্ছে আমি যে যেখানে আছি, আমি দোকানের মালিক, আমি কর্মচারী রেখেছি, ওই কর্মচারীকে সময় মতো নামাজের জন্য পাঠানো। যে আমি তোমাকে রেখেছি, তুমি মুসলিম, তোমার উপর দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত করো। আমার ব্যবসা বাণিজ্য যা হবে, কিন্তু আগে নামাজ পড়ো। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আপনি মনে করতেছেন নামাজ যাইতেছেন, মনে হয় আপনার ব্যবসা কমে যাবে। না, ব্যবসা কমবে না। আপনি দেখেন, ট্রাই করে দেখেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরো বরকত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি ঘরের মালিক, আপনি সমাজের প্রতিনিধি, আপনার দায়িত্ব এটা যে নামাজের জন্য সমাজের প্রত্যেকটা মানুষকে বলেন। আপনি ঘরের মালিক, আপনি পরিবারের প্রত্যেকটা লোক নামাজ পড়েছে কিনা, নামাজের প্রতি গুরুত্ব দিয়েছে কিনা আপনার খেয়াল রাখবেন। আপনি যদি খেয়াল না রাখেন, কাল কিয়ামতের ময়দানে আপনি যতই কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া অনেক কষ্ট হয়ে যায়। আপনি সমাজে, ঘরে, আপনি আমাদের প্রত্যেকেই যারা বড় আছে, প্রত্যেকেই একজনের না একজনের নেতৃত্ব আছে, একজনের না একজনের নেতৃত্ব দিচ্ছে। তার ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। এই জন্য সাবধান হতে হবে। আপনাকে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যারে যে জায়গায় ক্ষমতা দিয়েছে, ক্ষমতার নিচে যে আছে, আমার অধীনস্থ যে আছে, তাকে নামাজের জন্য আহ্বান করতে হবে, নামাজের জন্য তাকে বলতে হবে, নামাজের জন্য গুরুত্ব দিতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা সকলেই অভিভাবকদের দায়িত্বপ্রাপ্ত আছো। তোমরা সাবধান, তোমাদের জন্য সাবধান, তোমরা প্রত্যেকেই কেউ না কারো দায়িত্বের উপরে আছো। এই যে দায়িত্বের উপরে আছো, তোমাদের দায়িত্ব হচ্ছে তোমার অধীনস্থ যারা আছে, তোমরা তাদের সবাইকে তোমরা কি করো, নামাজের জন্য আহ্বান করো, হালাল হারামের জন্য আহ্বান করো, সমাজের ন্যায় সঙ্গত কথা বলার জন্য আহ্বান করো। সমাজের মধ্যে ন্যায় অন্যায় যদি চলে, তাহলে তোমরা এই নয় অন্যায়কে তোমরা দেখে দেখে তোমরা এর বিচার করবে।
অন্যায় করেছে আমার ছেলে, আমি এর বিচারের দিকে একেবারে হালকা করে দিচ্ছি। আর যদি আমার শত্রু ছেলে যদি অন্যায় করে, আর যদি একটু দুর্বল হয়, শাস্তি যদি থাকে 10টা বেতের পিঠা, তাকে দেওয়া হয় 100টা বেতের পিঠা। এই যে আপনি এখানেও জুলুম করছেন, আমরা জুলুম করছি, এটা কিন্তু আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিল মা'রুফি সাদাকা, আমর বিল মা'রুফি সাদাকা ওয়া নাহি আনিল মুনকারি সাদাকা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ কাজের যদি কোনো ব্যক্তি একটা আদেশ করে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৎ কাজে আদেশ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা সদকা হিসেবে গণ্য করে দিবেন। আল্লাহ নবী বললেন, ওয়া নাহা আনিল মুনকার সাদাকা, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য আদেশ দিবে, যদি না মানল সেটা তার ব্যাপার, কিন্তু যদি কোনো ব্যক্তি খারাপ কাজ থেকে নিষেধ করার জন্য আহ্বান করে, সে মানব চাই না মানব, যে আদেশ করলো, আল্লাহ নবী বললেন যে সেই ব্যক্তি যদি সাদাকা করে, যে সওয়াব, আর একটা কথা বলার কারণে তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব হয়ে যাবে। এজন্য সৎ কাজে কি করতে হবে? আদেশ করতে হবে, আর অসৎ কাজে নিষেধ করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালো কাজের আদেশ করলে, খারাপ কাজ থেকে নিষেধ করলে তোমরা অনেক সওয়াবের আমরা বর্ণনা শুনলাম। কিন্তু কোন সমাজের মধ্যে যদি সৎ কাজে আদেশের ব্যাপারে, অসৎ কাজে নিষেধের ব্যাপারে যদি মানুষ যদি সোচ্চার না হয়, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জাতির জন্য 4টা শাস্তি হয়ে যায়। কয়টা? 4টা শাস্তি অবধারিত হয়ে যায়। এক নাম্বার হচ্ছে দুনিয়াবি গজব ওই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়। যে কোনো মুহূর্তে যে কোনো গজব, যে কোনো শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিতে পারে। 2 নাম্বার, পরস্পরের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আপনি দেখেন, আগের চাইতে বর্তমানে মানুষের সাথে দেখা যায় সম্পর্ক ভালো, আর ভিতরগত সবচেয়ে সম্পর্ক খারাপ। সমাজের মধ্যে কিছু থেকে কিছু হলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, কিছু থেকে কিছু হলে কাউকে মানার কোনো প্রয়োজন নাই, কাউকে মানেও না, তারা কি করে পরস্পরের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আমরা দেখি অনেক সময় অল্প একটু কথা কাটাকাটিতে একজন একজনকে হত্যা করে ফেলে। অল্প বিষয়ে, যেই বিষয়টা কথা না বললেও চলে, ওই বিষয়টা কথা বলতে যায় দেখা যায় একজন একজনকে হত্যা করে ফেলে। 2 নাম্বার শাস্তি হচ্ছে একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। 3 নাম্বার, ওই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ ওই সমাজের মধ্যে আরেকটা বিষয় দেয়, সেটা হচ্ছে মানুষ দোয়া করবে, দোয়াগুলো কবুল হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা শাস্তি বলতে পারে। সমাজের মধ্যে মানুষ দোয়া করবে, কিন্তু দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 3 নাম্বার হচ্ছে সমাজের মধ্যে পাপ না করেও শুধুমাত্র আপত্তি না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাপে ভারী হয়ে যাবে সমাজ। বুঝলেন না? মানে সব মানুষগুলো, অনেক মানুষগুলো খারাপ কাজের মধ্যে আছে, 2-1 ভালো মানুষ আছে, কিন্তু তারা সৎ কাজের আদেশও করে নাই, অসৎ কাজের নিষেধও করে নাই। এই যে না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ না করেও তার পাপের বোঝা তার
বেশি হয়ে যাবে। এজন্য সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে সমাজের মধ্যে আপনাকে আমাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষেরা অন্যায় দেখেও তা পরিবর্তন বা সংশোধন করতে কাউকে কোনো কিছুই বলে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ওই সমাজের মধ্যে গজব দিয়ে দিতে পারে, শাস্তি ওই মুহূর্তের মধ্যে দিয়ে দিতে পারে। আমরা মনে করি যে এখন মনে হয় মেঘ আসছে, এখন বৃষ্টি হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি গজব দেয়, পাপের কারণে যদি গজব দেয়, মেঘেরও দরকার নাই, বৃষ্টিরও দরকার নাই, যে কোনো মুহূর্তে সমাজটাকে ধ্বংস করে দিতে পারেন কিনা? সমাজটাকে ধ্বংস করে দিতে পারেন। আমরা জানি লূত আলাইহিস সালামের সময় ওই জনপদটাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্যকারী ব্যক্তিদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজটাকে ধরে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করার মানুষ না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজটাকে এইভাবে ধরে ফেরেশতার মাধ্যমে একেবারে উল্টে দিয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবচেয়ে উত্তম ব্যক্তি কে আছে? যে ব্যক্তি আমলে সলিহা করে এবং বলে যে আমি একজন প্রকৃত মুসলমান। কি করে? আমলে সলিহা করে, ভালো ভালো কাজগুলো করে সমাজের মধ্যে, আবার বলে আমি একজন মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমরা আলোচনা যে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করলাম, বিষয়টা ছিল আল্লাহর পথে দাওয়াত দেওয়া সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব, সবার দায়িত্ব। কারণ আমরা হচ্ছি সবচেয়ে উত্তম জাতি। সবচেয়ে উত্তম জাতির দায়িত্ব হচ্ছে যে তারা মানুষদিগকে আল্লাহর পথে, ইসলামের পথে, দ্বীনের পথে দাওয়াত দিবে। যে যতটুকু জানে অতটুকু বিষয়ে দাওয়াত দিতে, এটা আমাদের উপর দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন বোঝা আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, সর্বতারি মান ওনার ছেলে, ছোট ছেলে সজল মারা গেছে। তার রুহের মাগফিরাত বলি বা যাই বলি, তার জন্য তবারকের ব্যবস্থা করেছে বাড়িতে। আগামীকালকে শনিবার সবাই দাওয়াত হবে ইনশাআল্লাহ, সবাই যাবে ইনশাআল্লাহ। আগামীকালকে দুপুরে ইনশাআল্লাহ বলবেন। আগামীকাল দুপুরে তার নিজ বাড়িতে দাওয়াত সবাই। আসসালামু আলাইকুম। আমরা বিগত দিনে বলেন